বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণী বীজগণিত 4.2 পর্ব 2 নিয়ে আলোচনা করব। আজকের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ গতদিন যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্ক থেকে একটু ভিন্ন। তো চলো আমরা খুব বেশি দেরি না করে অঙ্কে চলে যাই। দেখো এখানে আছে 9 নম্বরে a³ b4 - 3a7 b7 আর a - a³ b³ অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো দেখো খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। এখানে লেখো সমাধান। তো তুমি এখানে লিখবা -a³ b³ এই, এরপরে কি লিখবা a³ b4 3a7 b7 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো আমরা যদি ভাগ করি এখানে তুমি যদি কথার কথা এখানে কি আছে বলো তো, মাইনাস আছে, তাই না? তো এই মাইনাসটাকে ভ্যানিশ করতে গেলে এখানেও একটা মাইনাস নেওয়া লাগবে না? মাইনাসে প্লাস। আচ্ছা, a³ নেওয়া লাগবে না, কারণ a³ তো এখানে আছে, তাই না? এখানে কি নেওয়া লাগবে না, a³ আছে এখানে। তুমি যদি একটা শুধু b নাও, খেয়াল করো এখানে b³ আছে, অর্থাৎ এই b³ আছে, আর একটা b যদি করি তো b4 হয়, তাই না? তো তোমার এখানে b4 হয়ে গেল। এবার তুমি চিহ্নটা পরিবর্তন করে দিয়ে কাটাকাটি করো। এবার 3a7 b7। এখন খেয়াল করো এইখানে মাইনাস আছে, তার মানে আবার মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু এবার আর, কারণ এইখানেও আমার একটা মাইনাস ফিগার আছে। তো আমার বানাইতে হবে কি 3a7, আমার 3 আছে এখানে, নিতে হবে কি প্লাস। যদি তুমি a4 নাও, দেখো বন্ধু খেয়াল করো, এইটাই বোঝার বিষয়। a³ গুণ a4 দুটো মিলে, দুটো a মিলে একটা a, আর এই 3 যোগ 4 তো a⁴ হয়। অঙ্কটা কিন্তু এইভাবেই বুঝতে হয়, ঠিক আছে? আবারও বলি, আমি যদি a³ কে a4 দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে, দুটো মিলে একটা, আর এই 3 যোগ 4 মানে হচ্ছে 7। তো বিষয়টা এভাবে আসে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা নিলাম a4 প্লাস মাইনাসে মাইনাস 3 তো এখানে আছেই আমার, তাই না? 3 তো এখানে আছে, তো 3টা নিতে হবে। 3 না নিলে তো হবে না, 3 নেব, 3 নিলাম। এরপরে কি নেব, দেখো a³ আছে, তো আমি নেব কত, a4, 4 আর 3 7। আচ্ছা b3 আছে, একইভাবে দেখো b3 আছে, নেব কত, b4, তার মানে দুটো b মিলে একটা b, 4 আর 3 7, এইভাবে নিব, ঠিক আছে? নিবটা এইভাবে। এরপর কি নিব, b4, তো ফাইনালি b7। তো তুমি চিহ্ন পরিবর্তন করলে এটা আসে। অতএব নির্ণেয় কি ভাগফল -b প্লাস 3a4 b4। তো তোমার অ্যান্সার হচ্ছে এটা, এটা। এর পরের অঙ্কটা দেখি আমরা। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 10 নম্বর অঙ্ক। দেখো এটা খুব সহজ, 3a² b², এটাকে ভাগ দেবো কত, 6a⁵ b³ -9a³ b4। এটাকে করব। দেখো আমার এখানে কত আছে, 6 আছে, আর এখানে কত আছে, 3 আছে। তো যোগ বিয়োগের কোনো বিষয় নাই, এখানেও যোগ, এখানেও যোগ। তো তুমি যদি এখানে দেখো 2 নাও, তো 3 দুগুণে কত, 6। এবার খেয়াল করো এখানে a² আছে, আর a5 বানাতে গেলে a² আছে, a5 বানাতে গেলে a3 দিয়ে যদি গুণ করি, তার মানে দুটো মিলে একটা a, আর 3 আর 2 5, ঠিক আছে? তো আমি এখানে তাহলে কত নেব বন্ধু, a³ নেব, তাহলে a⁵ হয়ে যাবে। আচ্ছা b² টোটালটাই কি নিতে হবে না, এখানে কি আছে, b³ আছে, একটা b নিলে আমার হয়ে যাবে। দেখো এই b² ইন্টু b, তার মানে এইখানে 2 আর 1 3 b³, ঠিক আছে? তো এখানে কত নেব, b নিব, b নিলে b³ হয়ে যায়। তো চিহ্নের পরিবর্তন হয়ে গেল, এটা থেকে গেল -9a³ b4। বন্ধু এবার খেয়াল করো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে আমার এইটার সাথে করতে গেলে প্লাস, আর এটা মাইনাস, প্লাস মাইনাসে
এই মাইনাস, এখানে 3 আছে, যদি আমি আরেকটা 3 নেই তাহলে 3 দিকে 9, এখানে a স্কয়ার আছে, আমি যদি এই a স্কয়ারের সাথে একটা a নিই তাহলে a কিউব হয়, তাহলে একটা a নিলাম। এখানে b স্কয়ার আছে, এখানে খেয়াল করো b স্কয়ার আছে, তো আমার বানাইতে হবে কত b4 বানাইতে গেলে আবার একটা b স্কয়ার নিতে হবে, তো b স্কয়ার নিলাম, নিলে কি আসতেছে b4 হয়ে গেল। তো কাটাকাটি করলে আমার অ্যান্সারটা এটা আসতেছে। তো তোমাদের প্রতিবারই লিখতে হবে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল 2a কিউব মাইনাস 3ab স্কয়ার। উত্তর হচ্ছে 2a কিউব, উত্তর কি 2a কিউব b মাইনাস 3ab স্কয়ার। এরপরে আসো, এরপরে বন্ধু আসো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর কি বলেছে দেখো, 3x স্কয়ার y স্কয়ার এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে প্রথম রাশিকে। 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 আর y কিউব। মোটেই ঘাবড়ানো যাবে না, অঙ্ক দেখে মোটেই ঘাবড়ানো যাবে না, একটু খেয়াল করে বুঝতে হবে, তাহলে অঙ্কটি করা সম্ভব হবে। তো দেখো একইভাবে আমরা এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, কোনো বিষয় না। তো 3 পাশে কত দেখো, এই 3 এর সাথে 5 গুণ দিলে 3 পাশে 15, এখানে একটা x স্কয়ার আছে আর একটা x যদি নিই তো x কিউব হয়, তো এখানে x নাও। আচ্ছা, এরপরে কি আসতেছে খেয়াল করো, y স্কয়ার এখানে আছে, একটা y যদি নিই আমরা তাহলে y কিউব হয়, তাই না? আচ্ছা, তো চিহ্নের পরিবর্তন করলে এটা কেটে যায়, 12x কিউব y স্কয়ার, এটাকে করো 12x কিউব y স্কয়ার। তো খেয়াল করো আমার এখানে কি আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, কোনো সমস্যা নেই। তার মানে আমি যদি 3 এর সাথে 4 গুণ দিই, 4, 3 এর সাথে কত গুণ দেব প্লাস 4, 3 4 কত 12। আচ্ছা, x স্কয়ার আছে, আমার একটা x নিতে হবে, নিলে x কিউব হয়ে যায়। দেখো y স্কয়ার আছে, নেওয়ার দরকার নাই, y স্কয়ার আছে নেওয়ার দরকার। এবার y মাইনাস 12 x কিউব y কিউব নিয়ে আসো, এটা নামিয়ে নিয়ে আসলাম এটা। তো এইবার আমার কি করতে হবে দেখো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো আমার এখানে একটা অবশ্যই মাইনাস নিতে হবে, এখানে একটা অবশ্যই মাইনাস নিতে হবে। মাইনাস নিলে কি আসতেছে 4, এই প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12। আচ্ছা, আমার এখানে x স্কয়ার আছে আর একটা যদি 3 নেই তাহলে 3 আর 2 5 হয় না বন্ধু, 5 হয় না, তাহলে x 3 তুমি নিয়ে নাও, নিলে x টু দি পাওয়ার 5। আচ্ছা, y স্কয়ার আছে, y স্কয়ার আছে আর একটা y যদি নিই তাহলে কিউব হয়ে যাবে না, আর একটা y নিলে কিউব হয়ে যাবে না। তো তুমি আরেকটা এখানে কি নাও, y নিয়ে নাও, y নিয়ে নিলে y কিউব, y কিউব। সেক্ষেত্রে তোমার এখানে চিহ্ন পরিবর্তন করলে কি আসবে 0 আসবে। অতএব নির্ণেয় ভাগফল এটা লেখো, অতএব নির্ণেয় ভাগফল 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব y, 4x কিউব y, এটাই উত্তর। খুব সহজ, কিন্তু একটু মনোযোগ দিয়ে শিখতে পারলে তুমি সম্পূর্ণ অঙ্কটি পারবে আশা করি। তো আমরা 12 নম্বর অঙ্কটায় চলে যাব। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে এখানে দেখো, 6 2x স্কয়ার y স্কয়ার z, এই হচ্ছে তোমার দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি কি আছে 6x 8 আর y 6 আছে এখানে, মাইনাস 4x 4 আছে এখানে, y কিউব আছে, z স্কয়ার আছে, আর এখানে আছে 2x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার। এই অঙ্কটিকে করতে হবে। তো খেয়াল করো এখানে প্রথমে 6 বানাইতে হবে, তাহলে 3 দুগুণা 6। আচ্ছা, এখানে x, এখানে কত আছে x স্কয়ার আছে, আর 8 বানাতে গেলে একটা x 6 নেওয়া লাগবে, তাই না? তো x 6 তুমি নিয়ে নাও, তাহলে নিলে কত আসতেছে x 8। আচ্ছা, এবার খেয়াল করো কি x y 6 আছে, y কি আছে 6 আছে। আচ্ছা, এখানে একটা z হবে বন্ধু, এখানে দেখো z আছে, আমি z লিখিনি, এখানে z হবে। আচ্ছা, y কি আসবে, y যদি 4 নেই, সরি y যদি এখানে 4 নেই তাহলে এখানে y 6 আসে, আর z নেওয়ার দরকার নেই, z তো আছে এখানে, ঠিক আছে, z নেওয়ার দরকার নেই। চিহ্ন পরিবর্তন করলে এটা কেটে যায়, মাইনাস 4x 4 y কিউব z স্কয়ার। এবার খেয়াল করো এখানে কিন্তু মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তো মাইনাস আছে আমার এখানে মাইনাস নিতে হবে, কেন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে এই
মাইনাসটা নিতে হবে, ঠিক আছে। তো কত নিতে হবে? 2 নিতে হবে। কেন 2 নিতে হবে? এখানে 4 আছে, 2 দুগুণা এই 2 দুগুণা এই 4 প্লাস মাইনাসে মাইনাস 4। আচ্ছা, একটা এক্স স্কোয়ার আছে আর একটা এক্স স্কোয়ার যদি নিই তাহলে আমার x4 আসে, ওয়াই স্কোয়ার আছে, একটা ওয়াই যদি নিই তাহলে খেয়াল করো ওয়াই স্কোয়ার আছে, আর একটা ওয়াই নিলে ওয়াই কিউব হয়, তাই না? একটা ওয়াই নিলে ওয়াই কিউব হয়, তো তুমি ওয়াই কিউব নিয়ে নাও, ওয়াই নিয়ে নিয়েছি অলরেডি। একটা জেড স্কোয়ার আছে, একটা জেড যদি নিই শুধু জেড স্কোয়ার হয়ে যায়। এইবার খেয়াল করো, এবার কি খেয়াল করো, এই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার তুমি নামিয়ে নিয়ে আসো। নামিয়ে আসলে খেয়াল করো শুধুমাত্র প্লাস একটা যদি জেড দিয়ে দেই আমি, প্লাস জেড, কেন? খেয়াল করো 2 আছে আমার এখানে, 2 আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা জেড ছিল, আর শুধু যদি একটা জেড এখানে নেই তাহলে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তো অঙ্কটি খুবই সহজ। তো তুমি লেখো অতএব নির্ণয় ভাগফল এটা, অতএব নির্ণয় ভাগফল 3x 6y4 মাইনাস 2x স্কোয়ার y z প্লাস z, এটা। এরপরে দেখো আমরা 13 নম্বর অঙ্কটি করব, খুব সহজ 13 নম্বর অঙ্কটি। তেরো নম্বর অঙ্কে কি বলেছে দেখো, আমার বলেছে মাইনাস, এটা হচ্ছে 13 3ab স্কোয়ার, এটাকে অর্থাৎ 24a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15a4 b4 c4 মাইনাস 9a স্কোয়ার b6 আর সি স্কোয়ার। এই অঙ্কটি করতে হবে, এই অঙ্কটি করতে হবে। তো আসো আমরা প্রথমে কি আছে, 24 আছে, 3 8 24, তো মাইনাস নেওয়া লাগবে, কেন বন্ধু? এখানে প্লাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আছে এই জন্য মাইনাস নেওয়া লাগবে, -8, তাহলে 3 8 24 প্লাস 24। এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ নিয়ে নাও, তাহলে এ স্কোয়ার হয়। আচ্ছা, বি স্কোয়ার নেওয়ার প্রয়োজন নেই, সিটা নিতে হবে, সিটা নিতে হবে, কেন? কারণ এখানে সি আছে, আমার এখানে সি নাই, সি নিয়ে নাও, সি। আচ্ছা, এই মাইনাস 15a4 b4 c4 টেনে নিয়ে আসো। এরপর তুমি খেয়াল করে দেখো, আমি যদি এটা করতে যাই তাহলে দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তার মানে প্লাস নিয়ে আসতে হবে, প্লাস, এই প্লাস মাইনাসে এই মাইনাস, এরপর কত নেব? 5 নেব, 3 5 এই 3 5 15। আচ্ছা, আমার একটা এ আছে, এখানে নিতে হবে কয়টা? তাহলে এ কিউব নিতে হবে, তাহলে আমার a4 হয়ে যায়। এখানে বি স্কোয়ার আছে, এখানে কি আছে? b4 আছে, তাহলে আরেকটা বি স্কোয়ার নেব, সরি এখানে না, একটা বি স্কোয়ার নেব। আচ্ছা, c4 টোটালি নাই, তো তুমি c4টাও নিয়ে নাও, এখানে c4, ওকে। তাহলে কত আসতেছে একটু খেয়াল করো, আমার এই মাইনাস 9a স্কোয়ার b6 আর সি স্কোয়ার। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে কি? তার মানে কি আমার প্লাস যে কোনো কিছু একটা নিলে হবে, কি নিলে হবে? প্লাস 3 নেব, প্লাস 3 নেব, 3 3 9, প্লাস মাইনাসে এই মাইনাস, এই প্লাস মাইনাসে এই মাইনাস, 3 3 9, একটা এ আছে আমার, আর একটা এ নিতে হবে, তাহলে এ স্কোয়ার হয়। আচ্ছা, বি স্কোয়ার আছে, তাহলে যদি বি স্কোয়ার আছে, b4 নেই, তাহলে b6 হয়ে যাচ্ছে, আর সি স্কোয়ার টোটালি নাই, আমরা সি স্কোয়ার নিয়ে নেব। তো তোমার এই ছিল 13 নম্বর অঙ্কটি, খুব সহজ কিন্তু। তো লেখো অতএব নির্ণয় ভাগফল -8ac প্লাস 5a কিউব বি স্কোয়ার c4 প্লাস 3ab4 আর সি স্কোয়ার। তো বন্ধুরা, ভালোভাবে শেখানোর চেষ্টা করলাম, কেউ বুঝতে পেরেছো কিনা আমি জানি না। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও যে আমি বুঝতে পারিনি। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, তাহলে
এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি খুব সহজেই পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, ভালো প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।